আসসালামু আলাইকুম। আপনারা যারা একটি বা দুটি গরু পালন করে থাকেন তাদের জন্য এই যে আমার একটি বায়োগ্যাস প্লাস্টিক ট্যাঙ্কের বায়োগ্যাস, এই যে দেখেন সবুজ শক্তি, এই যে দেখেন সবুজ শক্তি বায়োগ্যাস। এটা হলো আপনার দুইটা গরু হলে যথেষ্ট, একটা হলেও হয়, দুটো হলে সবচেয়ে ভালো হয়। দুইটা গরু যদি কেউ পালন করে থাকেন তো আপনাদের জন্য এই ভিডিওটা হলো জাস্ট আপনাদের দেখানোর জন্য। এই বায়োগ্যাসটা আমি নিয়েছি 2 বছরের বেশি হয়ে গেছে। তো 2 বছরের বেশি বায়োগ্যাসটা হয়ে গেছে, আমি খুব আমার ফ্যামিলিতে আমরা 5 জন 6 জন 7 জন এরকম প্রতিদিন পাক করার প্রয়োজন হয়। আমাদের প্রতিদিনই এই বায়োগ্যাসের ট্যাঙ্ক থেকে পাক চলে। এই যে ট্যাঙ্কিটার মুখটা দেখতেছেন, জাস্ট এই মুখে আপনার গোবরটাকে পানি দিয়ে গুলে, একটা লাঠি দিয়ে গুলে ওটাকে এই ট্যাঙ্কির মুখ থেকে এখান থেকে ভিতরে দিয়ে দিতে হয়। জাস্ট দেখেন, যদিও বিষয়টা একটু ভিন্ন, গোবর গোলার পরে দেয়াটার জন্য একটু কষ্টসাধ্য কাজ। এই যে দেখেছেন, ওই যে ভিতরে গোবর দেখা যাচ্ছে, ওই যে। তো এই ভিডিওটা আপনাদের জন্য এরকম দেখানোর জন্য কারণ হলো আপনাদের বোঝানোর জন্য। জাস্ট যদি প্রয়োজন মনে করেন, এই যে পাইপটি উঠছে, এই পাইপটা থেকে গ্যাসটা উপর থেকে বাসায় চলে গেছে। জাস্ট আমার গরু আছে 5টা ছিল, আমি একটা গরু বিক্রি করে ফেলেছি। এখন আমাদের গরু আছে এই যে একটা 2টা, তারপরে আমাদের এই একটা বাছুর, ওই একটা দামড়া বাছুর। জাস্ট 4টা গরু আপাতত আমার আছে, ছোট 2টা বড় 2টা। তো এই হলো আপনার গোবরগুলার জন্য ট্যাঙ্ক। এটার ভিতরে গোবরটা গুলে এখান থেকে এভাবে এটার মধ্যে দিয়ে দেয়। আমার যদিও কাজের লোক আছে, দেওয়ার পরে ও গোবরটা অটোমেটিক ভিতরে চলে যাবে। ভিতরে যাওয়ার পরে ও গ্যাস তৈরি হইয়া আপনি আজকে দিলেন, আপনার আজকে যে গোবরটা দিলেন ওটা রাতে গ্যাস তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গিয়ে কালকে দিনে আপনি গ্যাসটা ব্যবহার করতে পারতেছেন। তো প্রতিদিন না দিলেও আপনার যদি 2 দিন পর আপনি দেন গোবরটা, তাহলে আপনাকে ফুলফিল আপনার বাসায় যদি 5-6 জন 7 জন লোক থাকে, তাদের যে পাক প্রয়োজন, মাছ গোশ তরকারি ভাত সব পাক করতে পারবেন। এরপরে কি হয়, আপনার গোবরটা যখন ওয়েস্টেজ হয়, গ্যাসটা ভরে যায়, গোবরটা যখন বেশি হয়, তখন এই যে ট্যাঙ্ক থেকে আপনার এভাবে ওই যে একটা পাইপ দেখা যাচ্ছে, দেখছেন, এই পাইপ থেকে গ্যাসটা উপরে আসে যায়। গ্যাস হওয়া যাওয়ার পরে উপরে গোবর এসে গিয়ে এই পাইপ থেকে এই যে ওয়েস্টেজ ড্রেন পাইপ, এখান থেকে গোবরটা বের হয়ে যায়। গোবর বের হয়ে গিয়ে আপনার এখান থেকে এই যে আমি একটা পাইপ ব্যবহার করছি, জাস্ট ওই পাইপের মধ্যে পড়িয়া এখান থেকে ওদিকে গিয়ে আমার ওদিকে একটা ড্রেন লাইন করা আছে, সেখানে ওয়েস্টেজ গোবরটা চলে যায়। প্রথম থেকে আমি ওটা করছিলাম না। প্রথম থেকে আমি এই যে গ্যাসটা গোবরটা বের হচ্ছে, এই গোবর বের হয়ে এখান থেকে জাস্ট এদিকে একটা পাইপ দিয়েছিলাম, যদিও পাইপটা এদিকে ফালানো আছে, এই যে দেখা যাচ্ছে পাইপটা। এই পাইপটা থেকে ওদিকে গিয়ে ওই জঙ্গলের মধ্যে পড়তো আগে, ওই যে জঙ্গলের মধ্যে পড়তে এখানে একটা গর্ত ছিল। এই যে আমার লাউ গাছটার নিচে এখানে একটা গর্ত ছিল, অনেক প্রায় 7 ফিট নিচের দিকে, আর ছিল প্রায় 10 ফিট চারিদিকে, সব ভরিয়ে গেছে। এরপরে আমার এখন জায়গা না থাকার কারণে আমি ড্রেন লাইন করে এটা দূরে এক জায়গায় নিয়ে গেছি। এটা লিকুইড বের হয়, ওটা যখন গোবরটা বের হওয়ার পরে ওই গোবরটা থেকে আপনার সার তৈরি হয়, সার তৈরি হয়ে সারের জন্য যখন রেডি হয়ে যায়, তখন ওই গোবরটা বের হয়ে আসে।
গোবরটা বের হইয়া আপনার পরে ওইটা শুকিয়ে যাওয়ার পরে ওটাকে নিয়ে আপনি যে কোনো সবজির গাছ, যে কোনো সারের ব্যাপারে জৈব সার, অনেক ভালো জৈব সার হয়, যে সারটা পচে ওখানে গোবরটা পচে গ্যাসটা বের হয়ে যায়। গোবরের সাথে কোনো গ্যাস থাকে না, না থাকার কারণে তো আপনার ওইটা জৈব সার হয়ে যায়। ঠিক আছে, জৈব সার হইয়া এই যে গাছ আছে, এই যে দেখছেন লাউ গাছটা দেখেন, এমনি একটা গাছ কোনো রকম লাগাই রাখছে, সেটা থেকে এত তাড়াতাড়ি গাছটা মানে বড় হয়ে গেছে এবং খুব দ্রুত প্রতিদিন শাক খাওয়া যায়। ওই যে ফসল আসছে, লাউ আসছে। তো এই আমি কথাটা, মূল কথা লাউ গাছের না, মূল কথা হলো আমাদের ট্যাঙ্কির ব্যাপারে। তো আপনারা যদি চান এরকম ট্যাঙ্কি ব্যবহার করবেন, 2টা 3টা গরু আছে, একটা গরু আছে, আপনারা করতে পারেন। অনেক ভালো, আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। এত ভালো পেয়েছি যে কারণে আমি আপনাদেরকে এই ভিডিওটা দিতে ইচ্ছা হয়েছে, যে না আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো। আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আমার ফেসবুকে ফ্রেন্ড আছেন, সবাই দেখবেন। একটু মানে অস্বস্তিকর মনে হইতে পারে আপনাদের অনেকেই, যে গোবর থেকে গ্যাস হয়, সে থেকে আবার পাক করে খায়। হ্যাঁ সেটাই, আমরা যে গ্যাসটা ইউজ করি সাধারণত, কোন গ্যাসটা? বোতলের গ্যাসটা, যেটা আমরা কোম্পানির বসুন্ধরা কন, ওমেরা কন, এগুলো ব্যবহার করি। ওই গ্যাসটা আপনারা কখনো কি দেখেছেন সাইডে দিয়া? প্রচুর দুর্গন্ধ আসে, কারণ ওই গ্যাসটা এভাবেই তৈরি হয়। সেইটা বজ্র দিয়ে হয়, গন্ধ বিভিন্ন মানে বজ্র দিক থেকে, আবার খনিজ থেকেও আসে। সেটা খনিজ থেকে যেটা আসে সেটা আলাদা, সেটা হলো আল্লাহর দেওয়া সম্পদ। তো সেটা তো আমাদের পক্ষে সম্ভব না, আমরা তো ওইটা পাচ্ছি না। তো আপনারা যদি চান এরকম একটা ট্যাঙ্কি নিতে পারেন, অনেক দামও না। এটা প্লাস্টিক ট্যাঙ্কি, 100 বছর গ্যারান্টি থাকে কোম্পানির, 20 বছর কিছু হইলেই ওটা চেঞ্জ করে দিবে। দেখেন যদি ভালো মনে করেন, আপনারা এরকম একটা ট্যাঙ্কি থেকে গ্যাস তৈরি করে ব্যবহার করতে পারেন। আল্লাহ হাফেজ।